নমস্কার বন্ধুরা। কাছাকাছি সমুদ্র এবং মন্দির এই দুটোকে একসঙ্গে দর্শন এবং উপভোগ করার জন্য আমাদের কাছে এখন খুব বেশি দূরে যেতে হবে না। আমাদের কাছেই আছে দীঘার সমুদ্র। তাই আর দেরি না করে আমরা হাওড়া থেকে 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা সকাল 6:45 সময় ছিল, কিন্তু গাড়িটা ঢুকলো অনিবার্য কারণবশত লেট 11:30 ঢুকলো এবং গাড়ি দেখতে পাচ্ছেন সবে প্ল্যাটফর্মে এন্ট্রি নিচ্ছে। অবশেষে গাড়িটা দীঘায় ঢুকলো প্রায় বিকেল 4:30 নাগাদ, এবং এই হচ্ছে দীঘা স্টেশন। দেখতে পাচ্ছেন গাড়ির চারিদিকে ঝাউ গাছ, প্ল্যাটফর্মটা সবে নতুন হয়েছে এবং চারিদিকে প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর। আমরা দীঘা স্টেশন একটু কয়েক মিনিট দাঁড়িয়ে এদিক ওদিক দেখলাম নতুন স্টেশন কেমন হয়েছে, সেটাকে দেখার পর এবার একটু একে একে রাস্তার দিকে গেলাম। টোটো নিয়ে এগিয়ে চললাম আমরা হোটেল খুঁজতে। খুব সাবধানে হোটেলগুলো এখানে আপনারা নিজেদের মতো করে খুঁজবেন। হোটেল খোঁজার জন্য আপনারা কারোর কথা শুনবেন না, নিজেদের মতো করে হোটেল খুঁজবেন এবং কোনো টোটো বা অটোওয়ালার পাল্লায় পড়বেন না, বা আগে থেকে হোটেল বুকিং করার জন্য টাকা পয়সা কাউকে দেবেন না, কারণ ওখানে হোটেল খুবই কম রেটে পাওয়া যায়। কারণ অনেকে হয়তো না গিয়ে আপনাকে বলবে যে খুব হাই রেট হোটেলের, কিন্তু আমি রিসেন্টলি ঘুরে এসে এই অভিজ্ঞতা থেকে বলছি যে ওখানে হোটেলের খুব একটা রেট নেই। একটু বার্গেটিং করে নিলে মোটামুটি আপনি 1-2 রাত কাটানোর জন্য ভালো হোটেল পেয়ে যাবেন। আমাদের এই হোটেলটা ছিল ঠিক এরকমই। দেখুন, এটা খুবই কম রেটেই আমরা পেয়েছি, মোটামুটি 600-800 এর মধ্যে। জাহাজ বাড়ি থেকে ঠিক উল্টো দিকের রাস্তায় সারি সারি হোটেল আছে, আপনারা নিজেদের পছন্দ মতো চয়েস করে নিতে পারেন। বিকালে বেরিয়ে পড়লাম আমরা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। এই দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দির, যেটা নতুন নির্মিত হয়েছে, এবং এটা স্টেশন থেকে বা আপনার হোটেল থেকে জাহাজ বাড়ি থেকে কাছেই, একদম 10 থেকে 20 টাকা আপনার টোটো ভাড়ার মধ্যে মিটে যাবে। পরের দিন সকালে আমরা সমুদ্র দিকে পরিদর্শন করতে গেলাম, এবং সেখানে যেহেতু জোয়ার চলছে তাই স্নান বন্ধ আছে, এবং আপনারাও স্নান করলে সাবধানে করতে হবে, সমুদ্রের নিচে বিচে নামতে দেবে না। এটা হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেটা ওল্ড দীঘায় তৈরি করা হয়েছে। দেখে রে হেঁটে হেঁটে 10 মিনিট আসতে হেঁটে ওল্ড দীঘা বলুন, নিউ দীঘা বলুন, সব জায়গাতেই এরকম বোল্ডার ফেলা আছে। আপনি জোয়ারের সময় তো সমুদ্রে নামতেই পারবেন না, এবং যখন সমুদ্রে নামবেন তখন সাবধানতা অবলম্বন করে অবশ্যই নামবেন। এটুকু আমার পক্ষ থেকে রিকোয়েস্ট রইল।